আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে অবগত করব যে বান মারণ কি। আমাদের মধ্যে যারা অনেকেই আছেন তান্ত্রিক কবিরাজি কর্মকাণ্ডের সাথে লিপ্ত এবং যারা তান্ত্রিক ওঝা কবিরাজ রয়েছেন তারা এই বান মারার বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রত্যেকেই বান মারণ শব্দটি তুলে ধরে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই বানমারণ শব্দটার অর্থ বুঝি না বা এই বানমারণ কি। বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সম্পূর্ণ কিতাবের ভাষায় বুঝিয়ে দেব। প্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, বান মারা কি সেটা যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান, আপনাকে কিতাবের ভাষায় যদি আমি এই বিষয়টি আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দিই তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন এই বান মারণ কি এবং কেনই বা এই বান মারণ শব্দটির প্রচলন বেশি। তো সেক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মারণ প্রক্রিয়ার বিভিন্ন প্রয়োগ পদ্ধতি সমূহ নিম্নে কথিত হইতেছে। তো দর্শক, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিচ্ছি যে আজকের যে আলোচনা বান মারণ, এই বান মারণ শুধুমাত্র মারণ কর্ম পদ্ধতির ক্ষেত্রে আমি আলোচনা করব। এছাড়াও বান মারার যে মন্ত্র রয়েছে অন্যান্য ক্ষেত্রে, যেমন জিন পরীর উপর বান মারতে হয়, অথবা বশীকরণের ক্ষেত্রে বান মারতে হয়, অথবা বিচ্ছেদের ক্ষেত্রে বান মারতে হয়, এই কর্ম পদ্ধতিগুলো নিয়ে আমি আগামীতে আলোচনা করব। যেহেতু আজকের টপিক হচ্ছে বান মারণ, যদিও আমরা বুঝে নিয়েছি যে বান মারণ বলতে শত্রুকে ধ্বংসের জন্য যে কর্মকাণ্ড করা হয় তাকেই বান মারণ ক্রিয়া বলা হয়। তো আপনাদেরকে আমি এটা আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য নিয়ে এসেছি কিতাবের আলোকে। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বান মারণ হচ্ছে তদান্নিক পদ্ধতি, মানে এটা হচ্ছে অনেক পুরাতন রীতি বা আগের যুগের নিয়ম অবলম্বনের আলোকে এই কিতাবটি আপনারা কেউ বাজারেও পাবেন না। কিতাবের নাম যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, যদি স্পষ্ট না দেখা যায় তারপরেও আপনি দেখেন, তো এখানে কিতাবের নাম যেটা দেয়া আছে আসলে কিন্তু এটা কিতাব না। তাহলে এখানে নাম কি দেয়া আছে? সমাজকর্মের প্রাসঙ্গিক প্রত্যয়, প্রক্রিয়া ও তত্ত্ব। যদি এরকমই হয় তাহলে এর ভিতরের প্রক্রিয়াগুলো কি আশা করি বুঝতে পারছেন। পুরো বইটা তান্ত্রিক ক্রিয়ার একটি বই, শুধুমাত্র তান্ত্রিক ক্রিয়া মানে তান্ত্রিক কার্যক্রম, বশীকরণ থেকে শুরু করে বান মারা একদম টোটাল কাজ, এটাকে কুফরি কিতাবও বলা হয়। এই কিতাবটি মাত্র হাতে গোনা 2 থেকে 4 জনের কাছে পাবেন, তাছাড়া পাবেন না। এটা আমার নিজের সংগ্রহীত নয়, এটা হচ্ছে আমার দাদুর সংগ্রহীত। তিনি ভারতবর্ষে গিয়েছিলেন, সেখান থেকে এটা সংগ্রহ করে এনেছিলেন। তো প্রিয় দর্শক, আমরা যদি স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে বান মারণ বলতে কি বোঝানো হয়েছে। বান অর্থ স্বর বা তীর। বান অর্থ হচ্ছে স্বর বা তীর। স্বর বিদ্ধ করিয়া যে মারণ কর্ম সম্পন্ন করা হয় তাহাই বান মারণ। তাহলে আমরা বান মারণ শব্দের অর্থটা বুঝলাম যে স্বর বিদ্ধ করিয়া যে মারণ কর্ম সম্পূর্ণ করা হয় তাহাই বান মারণ। তারপর এখানে বলা হয়েছে ফলে সুস্থ সবল শত্রু রোগান্ত ব্যতিরিকে তদন্ত মৃত্যুর মুখে পতিত হয়। যখন এই তীর বিদ্ধ করিয়া কোনো কাজ বা মারণ কাজ সম্পূর্ণ করা হয় সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক সেই শত্রুর মৃত্যু হয়। তারপর এখানে বলা হয়েছে যে শত্রুকে ধ্বংস করা বা মারণের বিভিন্ন পদ্ধতি সমূহের মধ্যে বান মারণই শীর্ষ কর্ম, কিন্তু বান মারণ কর্মটি শুধুমাত্র ব্যক্তি বিশেষের উপরই কার্যকারী। এখানে কিতাবের ভাষায় যে শব্দটা বলা হয়েছে সেটা হলো যে
শত্রুকে ধ্বংস করার জন্য বা মারণ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে যে কাজটি বেশি কার্যকারী এবং যে কাজটি বেশি বেশি করা হয় বা বেশি বেশি করে ফলাফল আসে বা যেটাই প্রচলিত বেশি, সেটার মধ্যে বান মারণ কর্মকাণ্ডই সবথেকে বেশি প্রচলিত। বুঝতে পারছেন? তো তবে এই বান মারণ ক্রিয়াটি ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল বলতে এখানে এটা বোঝানো হয়েছে যে শুধুমাত্র কিছু ব্যক্তি বিশেষ রয়েছে তাদের উপরে নির্ভরশীল। এখন আপনি যদি আমার উপর বান মারেন, সেক্ষেত্রে কিন্তু সেই বান ক্রিয়াশীল হবে না। এছাড়াও শুধু কবিরাজ নয়, অন্যান্য যে সমস্ত ব্যক্তি রয়েছে যারা জানেওয়ালা, তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তারা যদি কোনো কিছু জানে, তাদের উপর যদি আপনি বান মারণ কর্মকাজ শুরু করেন, তখন কিন্তু সে অসুস্থ হবে, তখন কিন্তু সে জানতে পারবে, তখন কি করবে, সে ফিরানি করবে অথবা সেই বান কাটাবে, তাহলে সে সুস্থ হলো। তাহলে এই বান মারণ কর্মক্রিয়া তার উপর সফল হলো না। সেজন্যই এই কিতাবের উপর বলা হয়েছে যে বান মারণ এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনার শত্রু যদি এই বিষয়ে বিশ্বাস না করে, এই বিষয়ে যদি অগ্রসর না হয়, তাহলে আপনার লাকি কপাল, আপনার কাজ অবশ্যই হবে, এটা 100% গ্যারান্টি। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, তারা অবশ্যই এই বান মারা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আপনাদের সৌভাগ্য, আমার মতো একজন সিদ্ধ কবিরাজ এবং তান্ত্রিক আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। আপনাদেরকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনি স্বয়ং একজন কবিরাজের থেকে শিক্ষা লাভ করতেছেন। সব কিতাবের আলোকে শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এখানে কোনো বিষয় গোপন করতেছি না। আমরা যে সময় শিক্ষা লাভ করছিলাম, যে সময় আমরা শিক্ষার পিছনে ছুটছিলাম, সেই সময় কিন্তু আমরা এ ধরনের ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, শিক্ষা পেতাম না। যদিও সেই সময়ে কিছু আমরা ইউটিউবে সার্চ করেছিলাম শেখার জন্য, কিন্তু আমরা পেয়েছিলাম এ ধরনের কাজ করা হয়। তাদের সাথে যোগাযোগ করার পর তারা বলে যে আমরা কাজ করে থাকি, আমরা কাউকে শিক্ষা দেই না। তারপরও আমরা যে সমস্ত বিজ্ঞাপন দেখেছিলাম যে শিক্ষা দেওয়া হয়, সেখানে আমরা যখন গিয়েছিলাম তখন তারা আমাদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের টাকা চেয়েছিল। টাকা দেওয়ার পরেও তারা আমাদের যে নলেজটা ছিল, সেই নলেজটাও তাদের ছিল না, মানে সেই জ্ঞানটুকু তাদের ছিল না। তো আপনাদের কপাল ভালো এই জন্য যে আপনারা আমার এই ভিডিওগুলি দেখেন, আপনারা এখান থেকে জানতে পারছেন, শিখতে পারছেন। আপনাদেরকে আমি জানাচ্ছি, শেখাচ্ছি, আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য। আপনারা যে সাধারণ বাজারে যে সমস্ত বইগুলা, সেগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, এটা একটা স্যাম্পল। আমি বই পড়তে ভালোবাসি, আমি প্রচুর বই পড়ি। যে বই কাজের নয় সেই বইও আমি পড়ি, কারণ আমার জ্ঞান প্রচুর দরকার। আমাকে আরো উপরে এগুতে হবে, আমাকে আরো বিষয় জানতে হবে, আরো বিদ্যা সংগ্রহ করতে হবে। আমি আপনাদের সামনে উপস্থিত হই যাতে আপনারা প্রতারিত না হন, যাতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটু জানেন এবং নিজেরাই যাতে এটার কিছু করতে পারেন। বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে এখানে যারা কবিরাজ নয়, তারাও কিন্তু কবিরাজের নামে আইডি খুলে বসে আছে। আপনাদের মতো সাধারণ ভুক্তভোগী যারা রয়েছেন, তারা যখন যাচ্ছে, দিন শেষে কিন্তু তারা প্রতারিত হচ্ছে এবং তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনি ভাগ্যবান বিধায় আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে পাচ্ছেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন এসেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই পেজ থেকে দেখলে ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমাদের এই পরিবারের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। আপনারা যারা কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনারা প্রত্যেকেই ভাগ্যবান। কেননা আমাদের সময় এ ধরনের ভিডিও আকারে জ্ঞান দান করার মতো কোনো লোক ছিল না। তারা শুধু সতর্ক করত এবং সেই বিষয় সম্পর্কে সাবধান থাকার জন্য বাণী প্রেরণ করত। এবং এক পর্যায়ে কিছু শ্রেণীর লোক ছিল যারা বলতো যে আমরা এগুলোর শিক্ষা দিয়ে থাকি এবং সেই সাথে
আরো এক শ্রেণীর লোক ছিল যারা বলতো যে আমরা এ ধরনের কাজ করে থাকি। আমরা উভয়ের সাথে আলোচনা করেছি, কিন্তু আমরা সেখানে সেই আশা অনুরূপ সাফল্যটা লাভ করতে পারি নাই। আপনাদের সৌভাগ্য বলবো এই জন্য, কেননা আমি কবিরাজ সোহানুর রহমান সাগর স্বয়ং সিদ্ধিপ্রাপ্ত একজন সাধক, এবং আপনাদেরকে আমি সরাসরি নিয়মিত কন্টেন্টের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেই, জানিয়ে দেই, শিখিয়ে দেই, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন, নিজের প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এই ধারাবাহিকতায় আপনাদের সামনে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর নিয়মিত আলোচনা করব, আপনারা যাতে আপনাদের সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, যাতে আপনারা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে শরণাপন্ন হয়ে প্রতারণার শিকার না হন। তবে সকল তান্ত্রিক কবিরাজের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো না, কারণ সকল তান্ত্রিক কবিরাজ ফ্লট নয়। কিছু কিছু তান্ত্রিক কবিরাজ রয়েছে আমার নিজের চোখের দেখা, তারা আদর্শতার সহিত কাজ করে আসতেছে এবং মানুষকে সফলতা পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি এই কথাগুলো বললাম শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের যারা নিজেরা কোনো তান্ত্রিক কবিরাজ নয় এবং তারা নেশাখোর, সন্ত্রাস, মাদক দ্রব্যের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তিরা তাদের প্রয়োজন মেটাতে একটা থাম্বনেল বা একজন গুণী ব্যক্তির ভিডিও, যেমন আমার ভিডিও বা ছবি বা এইরকম অন্য কারো ছবি অথবা ভিডিও তারা কি করে, ক্রপ করে, করার পর এডিটিং করে, করার পর সেখানে তাদের নাম্বার বসিয়ে দেয়, দেওয়ার পর তারা কি করে, প্রথম চক্র, প্রথম হাতিয়ার সেটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেয়। দেওয়ার পর তারা কি করে, নিচে বুস্ট নামে যে অপশনটা থাকে সেই বুস্টের মধ্যে চাপ দিয়ে সেটা স্পন্সর আকারে, অ্যাড আকারে ছড়িয়ে দেয় আগামী দর্শকদের সামনে। প্রিয় দর্শক, এই চক্র, এই ফেসবুক চক্র যেটা রয়েছে, স্পন্সর চক্র যেটা রয়েছে, অ্যাড বিজ্ঞাপন যে চক্রটা রয়েছে, এটা 100% ভুয়ো। কারণ যারা স্বয়ং সিদ্ধ কবিরাজ তাদেরকে স্পন্সর করার, অ্যাড করার প্রয়োজন নেই। আমি যে আপনাদের সাথে ভিডিওতে আসতেছি এটারও কিন্তু আমার প্রয়োজন নেই। তারপরেও আপনাদের জন্য আমি, আপনারা যাতে সতর্ক থাকেন, যাতে আপনারা সেফ থাকেন, সেজন্য কিন্তু আমি এই ভিডিওটি নির্মাণ করতেছি বা আপনাদেরকে জানাচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে যে সময়টি পাচ্ছি সেই সময়টি আপনাদেরকে দিচ্ছি আপনাদের কল্যাণের জন্য, যাতে আপনারা জানতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আপনারা শিখতে পারেন, আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য। বর্তমান সময়ে অনলাইনে যে স্পন্সর অ্যাড আপনারা পাবেন, যে স্পন্সর অ্যাডে যে কবিরাজরা পাবেন, তারা কিন্তু কবিরাজ নয়, তারা কোনো তান্ত্রিক নয়, তারা প্রত্যেককেই ফ্লোট। এই ফ্লোট থেকে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। একজনের ভিডিও চুরি করে ডাউনলোড করে আপলোড করে দেয়, তারপর আপনারা সেখানে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, কারণ ওই ব্যক্তিটা ওই ব্যক্তি নয়। তারা তাদের নেশা জাতীয় দ্রব্য বা তারা সন্ত্রাস বা তারা তাদের চাহিদা মেটানোর জন্য এ ধরনের কাজ কর্মসূচি করতেছে। আপনার দুর্বলতার, আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা কিন্তু আপনাকে প্রতারিত করবে। আমি চাই আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। তো এই বার্তা জানাবো। আর বিশেষ করে আপনারা যারা আমার থেকে পরামর্শ নিতে চাচ্ছেন, অবশ্যই আমাকে আগে ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কিনা। প্রয়োজনে আপনি আপনার ক্যামেরা অফ রাখবেন, আমাকে দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর আমার ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির মিল আছে কিনা, কনফার্ম হবেন, শিওর হবেন। তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনার সমস্যা খুলে বলবেন। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বা আমি আপনাকে কি পরামর্শ দিচ্ছি এটা আপনি ভালোভাবে শুনবেন। তারপর আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন, কোন পদক্ষেপ অবলম্বন করলে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। আপনারা এই বিষয়টি নিজেরাই যাচাই বাছাই করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, আমাকে কল দেওয়ারও প্রয়োজন নেই বা আমার সাথে যোগাযোগ করারও কোনো প্রয়োজন নেই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, দেখে আপনারা নিত্য নতুন ভিডিওর মাধ্যমে এখান থেকে জানতে পারবেন, প্লাস আপনারা শিখতেও পারবেন। আপনার কোনো সমস্যা, আপনার কোনো সমস্যার সমাধান প্রয়োজন, এই নিয়ে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে যে একটা কমেন্ট করলেন, সেটা আমাদের নজরে আসলো না, সেক্ষেত্রে আপনারা 2-3টা করে কমেন্ট করবেন। তাহলে ওই কমেন্টটা যখন আমাদের নজরে আসবে তখন কিন্তু আমি স্বয়ং সোহানুর রহমান সাগর
সেই ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কি পদক্ষেপ অবলম্বন করলে সেই সমস্যার সমাধান হবে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এতে আপনার যেমন সমস্যার সমাধান হলো, সেক্ষেত্রে আগামী যারা দর্শক আছে তাদেরও সমস্যার সমাধান হলো। আর কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তান্ত্রিক কবিরাজ শব্দ বলতে কি বোঝায়? কারণ সে ওই জ্ঞান সম্পর্কে জানে, ওই কর্ম পদ্ধতি সম্পর্কে জানে এবং তার কাজই হচ্ছে ওটা, তাই নয়? যেমন ডাক্তার, নার্স এরকম রয়েছে। তো যেমন আপনার যদি ইচ্ছা হয় যে না আমি একজন ডাক্তার হব, আপনার যদি মনের ভিতর আদম্য শক্তি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তার হতে পারবেন। আপনার ভিতরে যদি অদম্য শক্তি থাকে, আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে যে আমি একজন কবিরাজ হব, আপনি কবিরাজ হতে পারবেন। আপনি যদি বলেন আমি একজন ইঞ্জিনিয়ার হব, আপনার চেষ্টা সাফল্য যদি সেই পর্যন্ত নিয়ে যায়, তাহলে আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার হতে পারবেন। এখানে যে বিষয়গুলি সেটা হচ্ছে চেষ্টা। আমি সহজভাবে বোঝাই যে আপনি যদি চেষ্টা করেন সব কিছুই করতে পারবেন। আপনার দ্বারাই হবে, হ্যাঁ আপনার দ্বারাই হবে, অন্য কারো প্রয়োজন নেই, আপনার দ্বারাই হবে যদি আপনি করতে জানেন বা করতে পারেন। সেইগুলো শিক্ষা দেব আমি কবিরাজ সোহানুর রহমান সাগর, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। যারা এখনো আমাদের পরিবারের সাথে যুক্ত হও নাই, তারা দ্রুত যুক্ত হবে এবং আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখবে, এখান থেকে জানতে পারবে, শিখতে পারবে। তো বন্ধুরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বিশেষ করে ধন্যবাদ জানাবো আলামিন ভাইকে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তিনি আমার জন্য দুটো উপহার পাঠিয়েছেন। এই উপহারগুলো হয়তো আপনার কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু এই উপহার দুটো আমার কাছে অনেক মূল্যবান। তো এখানে দুটো হার আমার কাছে পাঠিয়েছেন তিনি, তার নাম হচ্ছে আলামিন মিয়া, তিনি ব্রাহ্মণবাড়িয়া ওখান থেকে পাঠিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো সেই ভাইকে বলবো আলামিন ভাই আপনার জন্য রইল আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। আপনি আগামীতে এগিয়ে যান, আপনার সাফল্য অনিবার্য। আমি দোয়া করি আপনার প্রতিটা কাজে যেন সাফল্য অর্জিত হয় এবং আপনি যেন আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। যদিও অনেক কাজের ব্যস্ততায় এই সামগ্রীগুলো সংগ্রহ করা আমাদের পক্ষে একটু কষ্টদায়ক হয়ে যায়, কেননা আমি যে অঞ্চলে আছি সেই অঞ্চলে অনেকে আমাকে চেনে। তো এক্ষেত্রে আমি যদি এগুলো সংগ্রহ করতে যাই তাহলে অনেকেই সন্দেহ করবে, আর এটা সংগ্রহ করা আমার জন্য একটু ডিফিকাল্টলি টাফ হয়ে যাচ্ছে। তো আলামিন ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো এগুলা কি আশা করি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে হার। তো কিসের হার এটা এখানে বলা উচিত নয়, তারপরও আপনাদেরকে আমি দেখালাম এবং আলামিন ভাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আলামিন ভাইয়ের জন্য রইল শুভকামনা। তো ভাই ভালো থাকবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বিদায় নিচ্ছি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। আল্লাহ হাফেজ।